মনিরা মোল্লা। হ্যাঁ, মনিরা মোল্লা। মনিরা মোল্লা, কি হয়েছে বলো? আমার স্বামী মারে ধরে, আমার ভাত কাপড় দেয় না, খেটে খুটে এনে ছেলেদের বউদের দিয়ে দেয়, আমার খাওয়া দেয় না, আমার মারধর করে। ছেলে বউদের দিয়ে দেয় মানে কি? ওনার কি আরেকটা বিয়ে আছে? আগে একটা বিয়ে আছে, সেইটা ছেলে বউকে দিয়ে দেয়। সেই বউটা কি আগে? সেইটা আগে আমি কিছু দাঁড়া, তোমার মানে তোমার স্বামীর আগে বিয়ে আছে? হ্যাঁ, আমার স্বামী আগে বই চলে, সেই বউটা একটা ভিন্ন লোকের সাথে চলে গেছে, সে আসে না। হুম। তারপরে আমার কেউ নি বলে আমার সবাই তো ভাইরা, মামাতো ভাইরা বিয়ে দিয়েছে। বিয়ে দিয়ে আমার বিয়ে পথে বলে আমার কেউ নিয়ে তুই আমার সওয়াল করে দেয়। আমি ছেলে বাচ্চাকে দেখে আমি গিয়ে বিয়ে দিয়ে তারা বই করে দিছি। সেই সব বউরা যা আমার অত্যাচার করে, যেটা বাড়ি নিয়ে মারতে আসবে, আমার তেড়ে দেবে, স্বামী আমার হাত নেয়, স্বামী ওদের পরে, স্বামী বলে এই ওর ধরে মেয়েরা বাইকে দে, ওর এখানে বাঁচতে দে, ওর কে কী করবে, ওর বাপ নেই ভাই নেই, ও কী করবে, কিছু করতে পারবে না বলে আমার এই মারধর করে, ইয়ে করে। আমি এবারে একলা পা তুলে আসি না, আমার বেঁকে দেয়, গোলা ডাকারে। আবার আমি ফোন করি, মা আমার গিয়ে নিয়ে চলে আসে, এসে মা আমার বন্ধ হয়ে আবার একটু ঠান্ডা মিটে হয়ে গেলেই ফের দিয়ে আসে। আর 5 বছর 6 বছর বিয়ে হয়েছে, খুব জ্বালা পিঠে করে ওই বাচ্চাটা হয়েছে। বাচ্চাটা বড় বড় ছাওয়ালগা খেটে জামা কাপড় কিনে এনে ওদের দেবে। আমার ছেলেটার বলি বলে তোর ছেলে দেবো কেন, ওটা আমার ছেলে নেয়, আমি জন্ম দিইনি, আমি দিতে পারবো নি, তুই চলে যা, তোর কে নেবে, তুই চলে যা, তোর লাগবি না মা বলে আমার খুব মারধর করে। আমার খাওয়াবে দিতে দেয় না। আমার মা চাল টাল বাজার টাজার টাকা পয়সা সব আমার মা বয়ে দিয়ে আসবে, তো আমার মা বলতে সহ্য করে থাকো, কিন্তু তোর কেউ নেই, তোর কে দেখবে বলে আমার সহ্য, এমন সহ্য আমি আর ধরতে পারিনি, অযুক্ত হয়ে আমি চলে আসতে হয়েছি। এবার আমার এত জ্বালাচ্ছে, আমার টিকতে দেয় না, মারধর করে, খুব মারধর করে। চুল ধরে নিয়ে দেয়ালের গা ঠুকবে, দুটো ঘর দুটো ছেলে দিয়ে দিয়েছে। আমার দাবার পজিশন করে কী অবস্থায় এসেছে, আমার ঘর দেয়নি। বাড়ির লোকেরা বলে হ্যাঁ রে ওই এগিয়েছে, ওর ঘরটা দিবি না, তুই ওর বেড়াগা দিচ্ছি বলে হ্যাঁ আমি দেবো বলে ওর মা চলে গেছে, ছেলেটা বড় করে খেয়ে মানুষ করে বেরোয়। আর তার দুটো ঘর নিয়েছে, বাচ্চারা ভাত তরকারি সব বয়ে দেবো বলে তুই কোথাকার কে, তুই কি আমার মা, তুই এখানে এসে ইয়ে করতে এসেছি বলে বিচ্ছিরি গালাগালি ভাজা দেয়। স্বামী অত্যাচার করে ওরকম ছেলেরাও করে, হ্যাঁ সবাই করে। হ্যাঁ। আচ্ছা, তা তুমি থানায় গিয়েছিলে? আমি থানায় গেছি, আমি থানায় গিয়ে 5 বার গেছি। ওরা বলে তুমি কেস করো, করে ওরা একবার তুলে দিই, দিয়ে ওরা আবার জেল খাটান। আমি বলি আমার কেউ নিয়ে আমি জেল খেটে আর আমি সংসারটা করতে পারবো না, যেভাবে আমার ভালো হয় তোমরা সেবা করো, করে আমি সংসারটা করি, ওরা আমার সংসার করতে দিলিনি। না দাঁড়াও, দ্বিতীয় বউ সে ছেড়ে গেছে, সে বাদ দাও না, সে চলে গেছে, ও কোথাও করার দরকার নেই। ওনার দ্বিতীয় বিয়ে ছিল? হ্যাঁ, দ্বিতীয় বউ সে চলে গেছে, তার ছেলেপুলে আছে? তাদের ছেলে বলি। এটা যখন ওকে যখন বিয়ে দেওয়া হয় আপনারা জানেন না? না, ওর স্বেচ্ছা গিয়ে মেয়েটাকে বিয়ে করেছে। ওকে একজন ঘটকি করেছে, আচ্ছা, করার পর ভয়ের কোনো জায়গা নেই। তোমার বউ চলে গেছে, কেন গেছে, কি কারণে গেছে তুমি বলবে। আর একটা কথা হলো, তোমার প্রথম পক্ষের বউ তাদের ছেলেপুলে আছে, বিয়ে হয়ে গেছে, তাদের হয়ে গেছে, তো তাদেরকে জানিয়ে তুমি বিয়ে দিয়েছো, তারপরেও তুমি মেয়েটাকে বিয়ে করে এনেছো। কষ্ট কোনো সময় দিই না, ওই মেয়েটা এমন একটা মেয়ে, ও কারে নিয়ে থাকে। এই বাড়িটা আমার 2 কামরা ঘর, 2টো ছেলে বিয়ে দিয়েছি আমরা। এই জায়গাটা ঘিরে তাহলে আমরা 2 লোকে আসি, সবসময় অশান্তি। ছেলেপুলেদের সাথে যদি কথা বলি ও ঝগড়া করবে, একটু তরকারি দিলে ঝগড়া করবে, সব সময় আমার সাথে অশান্তি। বাপ মা তুলে মোরা বাপ মা তুলে গালাগালি করবে, অশান্তি করে, বাড়ি বাকি লোক ঘুমোতে পারে না। একটা সকালবেলা যদি একটা কথা বলি, সেই কথাটা রাত 12টা, তাহলে লোক ঘুমোবে না, লোকের অশান্তি করবে। আমি বলি চুপ করো, এটা হয়ে গেছে, একটা ঝামেলা যদি হয়ে যায়, 2 জন স্বামী স্ত্রী একটা ঝগড়া হয়েছে, হয়ে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা পরে তো নিমেট হয়ে যায়। ও সেই রাত 12টা সেইটাই খুঁজছে, গাড়ি একটা কথা বারবার যে মানুষ মানে চারুদিকে আচ্ছা বলি কি, এখন যে বাচ্চাটা কোলে আছে তুমি কি অস্বীকার করেছো? না, এ বাচ্চা ও বাচ্চা আমার বাচ্চা। আচ্ছা, বাচ্চাটা আমার, আমি ওই বাচ্চাটা ভালোবাসি। ও আমার কাছ থেকে যেমনি বাচ্চাটা ছিনিয়ে, আমার বুকি থেকে ছিনিয়ে বুকি কিল মেরে বাচ্চাটা নিয়ে চলে বউ নিয়ে সংসার করবে তো? বউ নিয়ে সংসার করতে চাই, কিন্তু বহুত অত্যাচার করে আমার উপরে। আচ্ছা, মারধর করে, পায়ে নোটিশটা দাও, ফুটে মারে, বাড়ির ভিতরে এমন করে আসবে লোক ঘুমাতে পারে না। মুখি ছাতা লাগি মারে, আমি মুখি ছাতা লাগি মারে, তোর বাড়ি কথা বলছি না, না এরকম দেখা তো লাগ মারবে। এই দেখো
নোটিশটা দিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, এই নোটিশটা দিয়ে গেলাম আমরা। এই নোটিশটার মধ্যে একটা টাইম বেরোচ্ছে, টাইমটা এর মধ্যে দেওয়া আছে। এই আপনারা আসুন। দুটো বেটাও বড় ছেলে কিরম